হরে কৃষ্ণ। পাপ পূর্ণ জমা খরচের হিসাব কিভাবে আপনি রাখবেন? যখন আমরা ব্যাংকে কিছু টাকা রাখছি, সেখান থেকে প্রতি মাসে মাসে কিছু নিয়ে আমরা বাজার করছি, খরচ করছি, বা আমরা জমানো টাকা সেখান থেকে ধরুন ১,০০,০০০ টাকা জমালাম, সেখান থেকে আমরা নিয়ে প্রতিদিন কিছু খরচ করছি। ১ মাস পর ১ বছর পরে দেখবেন সেখানে আর অবশিষ্ট কিছু নেই। ঠিক সেইভাবে আমরা যে জীবনে সুখ ভোগ করছি, আনন্দ লাভ করছি, ইন্দ্রিয় সুখ ভোগ করছি, এই সমস্ত কিছু করছি কিন্তু আমাদের পূর্বকৃত জন্মের যে পুণ্য আমরা সঞ্চয় করে রেখেছিলাম, সেই পুণ্যের ফলে। তো যেহেতু আমরা সুখ ভোগ করছি, আমাদের জমানো যে পুণ্য সেটা কিন্তু খরচ হচ্ছে দিন দিন। তাই আমাদের উচিত সেই জমানো পুণ্যকে আরো সঞ্চিত করা। সেটা কিভাবে আমরা সঞ্চিত করব? তার জন্য আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হবে, আমাদেরকে কিছু তপশ্চর্যা করতে হবে। সেই তপস্যা সেটি হচ্ছে ৪টা নিয়ম পালন করা, অবৈধ সঙ্গ পরিত্যাগ করা, মাছ মাংস আমিষাহার সেগুলো বর্জন করা, দ্রুত ক্রীড়া তাস জুয়া পাশা এগুলা বর্জন করা, তারপরে হচ্ছে নেশা বর্জন করা। এই ৪টা বর্জন করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে তপস্যা, এটি হচ্ছে তপস্যা। এর মাধ্যমে আমরা কিছু কিছু পুণ্য আমরা সঞ্চিত করতে পারি। তো পাপ, যখন আমরা দুঃখ ভোগ করছি তখন কিন্তু আমাদের কিছু পাপ সেটা ক্ষয়ীভূত হচ্ছে, আমাদের কিছু কর্মফল সেটা ক্ষয় হচ্ছে আমাদের দুঃখ ভোগের কারণে। এটা হচ্ছে পাপ পুণ্যের হিসাব। কিন্তু এটা পাপ পুণ্যের হিসাবের মধ্য দিয়ে ভক্তি হয় না। ভক্তিটা হচ্ছে পাপ এবং পুণ্যের আলাদা। পুণ্য জিনিসটা আলাদা, আর ভক্তি জিনিসটা আলাদা। ধ্রুব মহারাজ ৩৬,০০০ বছর সার্থকভাবে পৃথিবী শাসন করেছিলেন, যার কারণে তিনি ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছিলেন, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। এটা হচ্ছে ভক্তি। ভক্তিটা হচ্ছে আমি যা কিছু করছি সম্পূর্ণ কিছু কৃষ্ণের জন্য করছি। আমি চাষ করছি, ব্যবসা করছি, চাকরি করছি, রান্না করছি, আমার সমস্ত কিছু যেন কৃষ্ণের উদ্দেশ্য হয়, সমস্ত কিছু কৃষ্ণ কেন্দ্রিক হয়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্তি। তাই পুণ্য দ্বারা কখনো ভক্তি হয় না। তাই আমরা যদি অঙ্গুলিমালার কাহিনী দেখি, যে পুণ্যের দ্বারা আমাদের তথাকথিত যে পাপ কর্ম আছে সেটা থেকে মুক্ত হওয়া যায় না। তার জন্য আমাদের যদি সম্পূর্ণ প্রকার পাপ থেকে মুক্ত হতে হয়, তাহলে আমরা ভক্তি করতে হবে। তাই আমাদের ভক্তির মাধ্যমে একমাত্র আমরা সমস্ত জড়বন্ধন, সমস্ত কলুষতা, সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ।